আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সারাদিন আমি কি করছি এবং কিভাবে কাটাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমার ছোট মেয়ের জন্মদিন, সেই বার্থডে কেক কিভাবে আমি তৈরি করলাম এবং সারাটা দিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করো, ও যেন মানুষের মতো মানুষ হয় এবং সুন্দর একটা ওর ভবিষ্যৎ আমি করে তুলে দিতে পারি। আল্লাহর অশেষ রহমতে আমি যেন সাপোর্ট হয়ে আমি আল্লাহর একজন রক্ষণাবেক্ষণ, আল্লাহর রহমতে আমি যেন অছিলা হয়ে আমার মেয়েকে সুন্দর একটা জীবন উপহার দিতে পারি। তো দেখো, আমি আজকে একটা নতুন রেসিপি বা বলতে পারো, আমি একটা নতুনভাবে কেকটা তৈরি করতে চেয়েছিলাম। তো একটু অন্যরকমভাবে কেকটা আজকে তৈরি করলাম। তো আমি আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই কেকটা তৈরি করব। তো কিভাবে এই কেকটা তৈরি করতে হয় আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব। তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো, তা দেখে আসতে পারো। আমার এই চ্যানেলে সুন্দর সুন্দর কেকের রেসিপি আছে। তো দেখো, তারপরেও আজকে আমি একটু নতুনভাবে কোনো কিছু করতে চেয়েছিলাম, তাই ব্লেন্ডারের মধ্যে ডিম আর চিনিটা খুব ভালোভাবে আমি গলিয়ে নিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। এখন এটার মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নেব, নিয়ে ওভেনের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু চুলায়ও তৈরি করতে পারো। তো চুলায় কিভাবে কেক তৈরি করে সেই রেসিপিও কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। আর সুন্দর সুন্দর রান্নার রেসিপিও আছে, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায়, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো এবং অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আজকে কিভাবে কেক তৈরি করতে হয়, কিভাবে কি করতে হয়, আমি এগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আমি অনেকবার এই কেকের রেসিপি দিয়েছি। তাই তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো। তাই নিজের মতো করে আমি কেকটা তৈরি করছি। সব শেষে দিয়ে দিলাম বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ, দিয়ে ভালোভাবে এই ব্যাটারটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ মতো সাদা সয়াবিন তেল। দেখো, ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নেব। মোল্ডের মধ্যে নিয়ে আমি ওভেনের মধ্যে দিয়ে দেব। তো ওভেনটা আমি ফ্রি হিট দেওয়ার জন্য 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এদিকে ব্যাটারটাও আমি ঢেলে দিলাম মোল্ডের মধ্যে, আর খুব ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি ভিতরে, যাতে কোনো রকমের লাঞ্চ বা বাতাস না থাকে, তা নাহলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলবে না। মেয়ে সকাল থেকে জিজ্ঞাসা করছে আম্মু কার জন্য কেক বানাচ্ছো। তো আমি ওকে বলছি না, বলছি যে এটা অর্ডারের জন্য এসেছে, ওকে সারপ্রাইজ দেব, এই জন্য ওকে বলা হয়নি। এদিকে দেখো, ওভেনটা ফ্রি হিট দেওয়া হয়ে গেছে। এখন আমি মোল্ডটা দিয়ে দেব। আর এইদিকে দেখো, চিকেন রান্না হচ্ছে মেয়ের জন্য। তো অল্প কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম, খুব বেশি আয়োজন করিনি, জাস্ট শুধু একটু চিকেন, একটু সাদা ভাত আর একটু পোলাও করে দিয়েছিলাম মেয়েকে। আর সন্ধ্যাবেলা একটুখানি নাস্তা পানির আয়োজন করেছিলাম ছোট বাচ্চাদের জন্য, ওরা যেন কেকটা কাটার পর একটু নাস্তা করে চলে যায়, এই জন্য। তো রান্নাবান্না সেরে আবারও চলে আসলাম কেকের কাছে। তো এখন কেকটা ডিজাইন করার পালা। এখন চলছে ফিনিশিংয়ের কাজ। ফিনিশিং করে ডিজাইন করে তারপর মেয়েকে বলবো এটা কার কেক। তো আমাকে সব সময়ের জন্য হেল্প করে আমার ভাগ্নি, তোমরা সবাই জানো। তো ওই ফিনিশিং করছে, করে সুন্দর একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছে। কেকের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আমার মেয়ের জন্য যেহেতু নিজে হাতে তৈরি করা কেক। তো ফিনিশিং করা শেষ, এখন ডিজাইন করার পালা। তো খুব বেশি
এটাতে ডিজাইন করা হয়নি, জাস্ট সিম্পলের মধ্যে কেকটা তৈরি করা হয়েছিল। তারপরেও কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। তো আমি খুব ভালো ভিডিও তৈরি করতে পারি না, আমার সামর্থ্যের মধ্যে আমি ঠিক যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। তোমাদের ভালো লাগা আমার খুব ভালো লাগে। তো দেখো উপরের ফুলগুলো দেওয়া হয়ে গেছে, এখন নিচে বর্ডার দিয়ে দিচ্ছে। আর কেন জানি না কেক তৈরি করতে গেলে মাছি এত পরিমাণে আসে যা কি বলবো। তোমরা হয়তোবা ভাববে এটা হচ্ছে অস্বাস্থ্যকর, হয়তোবা এই জন্য অপরিষ্কার জায়গায় এই জন্য মাছি আসে, কিন্তু না বন্ধুরা, আমি যথেষ্ট পরিষ্কার করেই এই কেকটা তৈরি করতে যাই, কিন্তু তারপরেও মাছি আসে। তোমরা জানো মিষ্টি জিনিসের উপরে কিন্তু মাছি একটু বেশিই বসে। তো দেখো এখন সাইড দিয়ে একটুখানি ডিজাইন করে দেওয়া হচ্ছে। কেমন লেগেছে তোমাদেরকে কেকের এই ডিজাইনটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো কেকটা প্রায় কিন্তু রেডি। এখন সাইড দিয়ে একটুখানি সুগার বল দিয়ে দিলে কেকটা রেডি হয়ে যাবে। তারপর একবারই ফিরে আসছি সন্ধ্যাবেলায়, ওর বার্থডে যখন আমরা কেকটা কাটবো ঠিক তখন। তো দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম, মেয়ে হঠাৎ কিন্তু অনেক খুশি। যে কেউ ছোট বড় কাউকে কোনো সারপ্রাইজ গিফট দিলে কিন্তু সবাই অনেক খুশি হয়ে যায়। তো দেখো এখন মোম লাগানোর কাজ চলছে। মেয়ে তো অনেক খুশি আর লজ্জাও পাচ্ছিল। মোম লাগানো শেষ, এখন কেকটা কাটার পালা এবং মোমটা জ্বালানোর পালা। আমি আবারও বলছি, আমি কিন্তু খুব ভালো ভিডিও করতে পারি না, আমি ঠিক যতটুকু পারি বা আমি যেমন ঠিক সেইভাবেই কিন্তু তেমন করেই আমি আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এখন মোমগুলো লাগাবো, আমরা মোমগুলো লাগিয়ে কাটা হবে কেকটা। তো মোম লাগানোর কাজ শেষ, এখন আমরা এটা কাটবো। তো মেয়ে কিন্তু ফু দিয়ে নিভাতে পারছিল না, আমার মেজো মেয়ে কেকটা থেকে মোমগুলো নিভিয়ে দিল। আর অনেক আওয়াজ আসছিল, সেই জন্য আর সেগুলো দেওয়া হয়নি, অনেক মিউজিক বাজছিল, তাই আমি নিজে আলাদা করে ভয়েস দিলাম। তোমাদেরকে আর মিউজিকটা দেখালাম না বা শোনালাম না, কারণ কপিরাইট আসতে পারে। মেয়ে অনেক লজ্জা পাচ্ছিল আমি ভিডিও করছি। কেমন লাগলো আমার এই ছোট্ট বার্থডে ব্লগটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আর আমার মেয়েকে অনেক অনেক দোয়া করবে, ও যেন মানুষের মতো মানুষ হয়, দেশের 8-10 জন মানুষের মধ্যে যেন একজন হতে পারে। আমি অনেক কষ্ট করে আমার মেয়েদেরকে মানুষ করছি। তোমরা অনেকেই জানো আমি জীবন যুদ্ধে হেরে গেছি, হেরে যাওয়া একজন মানুষ। তো বার্থডে সেলিব্রেট করার পর এখন বাচ্চাদেরকে কেক কেটে দেওয়া হবে, সেগুলো আর দেখালাম না। আর বাচ্চাদের জন্য দেখো সামান্য কিছু আয়োজন করেছিলাম, এগুলো ওদেরকে দিয়ে আজকে এই পর্যন্ত শেষ করব। তো আজকে আর কথা বাড়াবো না বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট বার্থডে ব্লগটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।